হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আমি গৌরওয়ালা ইউটিউব চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওতে ফ্রেন্ডস আমি 3D অ্যানিমেশনের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আলোচনা করব। তো 3D অ্যানিমেশনের ফার্স্ট পার্টে আমরা ছিলাম 3D অ্যানিমেশনের ফার্স্ট পার্টে আমরা ছিলাম ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের নানা রকম এডিটিংয়ে। তো এবারে আমরা সেকেন্ড পার্টে থাকবো। এরকমই দেখো, বর্তমানে ট্রেন্ডিং যে রাম মন্দির আছে, তো এই রাম মন্দিরের ব্যাকগ্রাউন্ড রেখে দেখো নিজের যে পিছনে নিজের একটা টি শার্ট রেখে টি শার্টের যে নামটা এর নাম লেখা হয়েছে, এটা একটা বন্ধুর নাম লিখে দিয়েছি। তো তোমরা এরকমই লিখতে পারবে। তো এটা শুধু রাম মন্দির না, যে কোনো মন্দির, মসজিদ, যে কোনো কিছুর পিছনে ব্যাকগ্রাউন্ড রাখবে এবং তুমি তোমার মতোভাবে নাম লিখতে পারবে কীভাবে। চলো আজকে আমরা দেখে নেব। এটা আমরা কোনো অ্যাপসের ব্যাপারে না, জাস্ট আমরা গুগলের মাধ্যমে এবং আমরা এআই এর মাধ্যমে শিখে নেব। তো কী শিখবো জাস্ট দেখে নাও এই ফটোটা। এরকমই আমরা রিলেটিভে আমরা তৈরি করব। তো এরকমই যারা জানতে ইচ্ছুক অবশ্যই তোমরা গুগলটাকে বা গুগল ক্রোমকে ওপেন করবে এবং আগের মতোই সেম লিখবে বিং এআই ইমেজ জেনারেটর অ্যান্ড সার্চ করবে। তো সার্চ বারে ক্লিক করার পর আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তো তারা অবশ্যই দেখে আসবেন, কেননা ওটাতে এটা মাইক্রোসফট অ্যাপস। তো এই মাইক্রোসফট অ্যাপসটা তোমার প্রথম ইউজ করতে গেলে তোমার একটা ইমেল দিয়ে ভেরিফিকেশান করতে হয়, তারপরে তোমার ইউজ করতে হয়। তো এই ফার্স্ট অপশানটা তোমরা ক্লিক করবে, যে তোমরা আগের বারে আমরা ভেরিফিকেশান করেছিলাম যা তাই একেবারে লেখা আছে সারপ্রাইজ মি। তো সারপ্রাইজ মি যাদের থাকবে না, যাদের থাকবে ক্রিয়েট অ্যান্ড সার্চ বা কিছু একটা লেখা থাকবে, ক্রিয়েট করতে হবে তাদের, তাহলে এটা ইমেল দিয়ে ভেরিফিকেশান করতে হবে তারা ফার্স্টে ইউজ করতে গেলে। তো এবারে এখানে উপরে দেখবে একটা লেখা আছে, তো এই লেখাটিতে অর্থাৎ এই ব্রাশ বক্সটাতে, এই বক্সটাতে একটা লেখা কার্সর উঠছে। তো ওখানে একটা লেখা আমি কমেন্টে পিন করে দেব। এই লেখাটা হুবহু তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে? হুবহু বসিয়ে দেবে। এবারে তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। যারা যারা তোমাদের নাম লিখবে তো এখানে দেখে নেবে, এখানে একটা ঠিক এই জায়গাটায় দেখিয়ে দিই, এই জায়গাটায়, ঠিক আছে? এই অপশানটা, তাহলে এই হারিস নামটা জাস্ট তোমরা কি করবে, এখান থেকে ডিলিট করে দেবে আর এখান থেকে তুলে দিয়ে তোমরা তোমাদের নাম লিখবে, ঠিক আছে? ধরো আমি আমার নাম লিখলাম, ঠিক আছে? এবারে ভালোভাবে বুঝে নাও, টি শার্ট উপরে লেখা আছে, ভালোভাবে দেখে নাও। এবারে দেখো উপরে এই যে টি শার্ট লেখা আছে, তোমরা শার্ট চাইলে শার্ট দিতে পারবে, ঠিক আছে? এই যে রাম টেম্পল আছে, তোমরা চাইলে মসজিদ দিতে পারবে, ঠিক আছে? তোমাদের যেটা পছন্দ বা যেটা ইচ্ছা সেটা তোমরা দিতে পারবে। তো এবারে বলে দিই, এই যে ইন্ডিয়ান আছে, তোমরা যারা ইন্ডিয়ান না বাংলাদেশ থেকে দেখছো তারা বাংলাদেশ লিখে দেবে, ঠিক আছে? এটা মোটামুটি তোমাদেরভাবে তোমরা তৈরি করে নেবে। তো তারপরে রিলেশন আছে, যা আছে আর কিছু কিছু করতে হবে না, ঠিক আছে? তারপরে হুবহু জাস্ট তোমরা ক্রিয়েটে ক্লিক করে রাখবে, ঠিক আছে? তো যেহেতু আমি ইন্ডিয়া থেকে দেখছি একটু ওয়েট করতে হবে। তো ইন্ডিয়া থেকে দেখছি অ্যান্ড আমি রাম মন্দিরে করতে চাই, তো এই আমার নামে, তাই টি শার্টের উপরে গেঞ্জিতে আমার নামটা আসবে, দেখে নাও। জাস্ট একটু ওয়েট করতে হবে, জাস্ট এটাতে এআই এর অনলাইন ব্যবস্থা, তো তাই দেখে নাও। ঠিক আমার এমন একটা ফটো বা 3D অ্যানিমেশন পিকচার এসে গিয়েছে, যেটাতে আমার নাম আছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে গৌর। এবং এটাকে আমি এরকমই তিনটে চারটে পেয়ে যাবে তুমি। এবং যারা প্রথম দেখছো দেখে নাও, এই কোণে তিনটে 3 ডট আছে, তো 3 ডট আছে, ওখানে ক্লিক করবে অ্যান্ড ডাউনলোড অপশান পেয়ে যাবে। ডাউনলোডে গায়ে ক্লিক করার পরে তোমার অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে, উপরে দেখবে ওপেন বলে লেখা থাকবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা তোমাদের মসজিদে তোমরা বা তোমরা রাম মন্দিরে বা যে কোনো টেম্পলে এরকমভাবে 3D অ্যানিমেশন রেখে টি শার্ট গেঞ্জিতে লিখতে পারবে। তো আবারও বলে দিই, ওই লেখাটা তোমরা কমেন্টে ফার্স্টভাবে পিনে পেয়ে যাবে, আমি কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত শেষ করলাম এবং পরে একটি দারুণ ভিডিও নিয়ে আলোচনায় আসবো। এবং এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং অন্যকে দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করে দিতে পারো। চলো পরে ভিডিও দেখা হচ্ছে, টাটা।